যাচ্ছি সবাই মিলে যাচ্ছি সরস্বতী পুজোতে ঘুরতে, প্রসাদ খাবো আমরা গিয়ে, তাই না? নমস্কার বন্ধুরা, আওয়াজ স্টোরিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে সরস্বতী পুজোর দিন, রবিবার বিকেলবেলা। বৌদিরা মিলে সবাই যাচ্ছি আমাদের পুরনো স্কুলে। এই স্কুলে আমি তো ক্লাস 5 থেকে 10 অবধি পড়াশোনা করেছি। আমাদের মাধ্যমিকের বছরেই এই বিল্ডিংটা তৈরি হয়েছে, আর এই দিকের পেছনে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ সেগুলোতেই আমরা পড়াশোনা করেছি। স্কুলে এসে দেখতে পাচ্ছি এখনকার ছোট ছোট বাচ্চারা খুব সুন্দর হিন্দি গানের সাথে নাচ করছে। ছোট ছোট বাচ্চাদের নাচ দেখতে বেশ ভালো লাগছিল। আর আমাদের স্কুল বলে কথা, ঠাকুরটাও কিন্তু বেশ সুন্দর হয়েছে। সে যত বড়ই হয়ে যায় না কেন, স্কুলের পুজো মানে তার একটা বিশেষ আকর্ষণ এখনো রয়েছে। বিয়ের পরে সরস্বতী পুজোতে যতবারই বাবার বাড়িতে রয়েছি ততবারই বিকালবেলা অবশ্যই করে চেষ্টা করি স্কুলে আসার। স্কুলে আসলে ওই বছরের একটা দিনে পুরনো সমস্ত বন্ধুদের সাথে দেখা হয়। ও যাই হোক, সমস্ত বন্ধুদের সাথে না হলেও কয়েকজনের সাথে তো দেখা হয়ই। সরস্বতী পুজোর সারাদিন দিদির বাড়িতে কাটিয়েছি। বিকেলবেলা এবারে স্কুলে এসে সময়টা বেশ ভালোই কাটলো। তো এখানে দেখছি ফ্রাইড রাইস আর ছোলার ডাল দিচ্ছে, এখান থেকেও টুক করে একটুখানি প্রসাদ নিয়ে নিচ্ছি। তুলি আর তুলতুল আছে প্রসাদ দেওয়ার দায়িত্বে। ছাত্রদের পাশাপাশি স্যার ম্যামরাও কিন্তু রয়েছেন, তবে আমাদের সময়কার স্যার বা দিদিমণি কেউই এখন আর এই স্কুলে নেই। যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে, আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে আস্তে আস্তে শেয়ার খাও, করতে কিন্তু পু দিয়ে একদম দিয়ে। ভুলবে না। গ্রামের সমস্ত লোকজনকে সরস্বতী পুজোয় দেখতে পেয়ে আমার তো বেশ ভালো লাগছিল। এখনকার ছোট ছোট ছেলে মেয়েদের চিনতে না পারলেও আমাদের সময়কার লোকজনদের দেখতে পেয়ে বেশ ভালো লাগছিল। ওনাদের সাথে গল্প গুজব করেও মনটা বেশ ফুরফুরে লাগছিল। তো আমরা প্রসাদ খেতে থাকি, ততক্ষণের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। প্রসাদ খেয়ে আর দেরি করবো না, একটু নাচ টাচ দেখেই আবার বাড়ি চলে যাব। ততক্ষণের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে।